নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। ঈশ্বর আমাদের সকলকে সুস্থ, সুরক্ষিত, নিরাপদ রাখুন। আজ আমরা একটু জেনে নেব চৈত্র নবরাত্রি বনাম শারদ নবরাত্রির ধর্মীয় গুরুত্ব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চৈত্র নবরাত্রি বসন্ত ঋতুতে আসে। পুরো বছরের মধ্যে 4 ধরনের নবরাত্রি পালন করা হয়। তাদের আলাদা আলাদা ধর্মীয় গুরুত্ব আছে। নবরাত্রি প্রকারভেদ: 4টি নবরাত্রি রয়েছে। চৈত্র নবরাত্রি, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে হয়, এবং শারদ নবরাত্রি, যা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উদযাপন করা হয়। এর পাশাপাশি মাঘ নবরাত্রি এবং আষাঢ় নবরাত্রি যথাক্রমে জানুয়ারি এবং জুন মাসে পালিত করা হয়, যেগুলোকে গুপ্ত নবরাত্রি বলা হয়ে থাকে। তবে আমাদের মূল আজকের বিষয় হলো চৈত্র নবরাত্রি এবং শারদ নবরাত্রির কথা। তো চৈত্র নবরাত্রি ও শারদ নবরাত্রির সময়টা একটু জেনে নিই আমরা আরেকবার। চৈত্র নবরাত্রি মার্চ বা এপ্রিল মাসে বসন্তের সময় পালন করা হয়। শারদ নবরাত্রি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শরৎ ঋতুর সময় উদযাপিত হয়। প্রথা: চৈত্র নবরাত্রি প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আধ্যাত্মিক নবায়নের উপর জোর দেয়, যখন শারদ নবরাত্রির প্রাণবন্ত উৎসবের সাথে যুক্ত, যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য যেমন গরবা এবং ডান্ডিয়া, পাশাপাশি বড় আকারের উদযাপন। আর যদি বাংলায় আসেন তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না যে দুর্গাপুজো কোন বিশাল আকারে এখানে সেলিব্রেট করা হয়। সাংস্কৃতিক প্রেক্ষাপট: চৈত্র নবরাত্রি হিন্দু নববর্ষের সাথে মিলিত হয় এবং এটি গুড়ি পাবড়া এবং উগাদির মতো উৎসবের সাথে সম্পর্কিত। এর বিপরীতে শারদ নবরাত্রি ভারতের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে উদযাপিত হয় এবং এটি বিশেষভাবে দুর্গাপূজার সাথে যুক্ত। উদযাপন: চৈত্র নবরাত্রি রামনবমীর মাধ্যমে শেষ হয়, যা ভগবান রামের জন্মকে সম্মানিত করে, যখন শারদ নবরাত্রি দশহরা উপলক্ষে ভগবান রামের বিজয় এবং দেবী দুর্গার বিজয়ের উদযাপন করে শেষ হয়। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।